গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছড়িয়ে ছিটিয়ে অনেক আলামত রয়েছে, আমরা সুন্দরভাবে সেটা কর্ডন করে রেখেছি। আপনারা জানেন যে আমাদের সিআইডি একটা ক্রাইম সিন টিম রয়েছে, এক্সপার্ট টিম। তো তারা যখন আসলে আমরা সেগুলো এই ঘটনাস্থল থেকে কালেক্ট করব এবং যথাযথ নিয়মে সেটা সংরক্ষণ করব। এই বাড়িতেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই বাড়ির যে মালিক মনির হোসেন, তার বাড়ির ভাড়াটিয়া কিন্তু ফুরকান নামে একজন প্রতিনিয়তই কিন্তু যে তার স্ত্রী রয়েছে, স্ত্রীর সাথে পারিবারিক যে কলহ বা যৌতুকের বিষয়, এটি কিন্তু তার আত্মীয় স্বজন রয়েছে। যৌতুকের বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কিন্তু প্রতিদিনই তাদের বাকবিতণ্ডা হতো এবং অনেক সময় এটি মারধরের ঘটনাও ঘটাতো এই ফুরকান। তো সর্বশেষ আজ পুলিশ বলছেন যে ভোরবেলায় তো পুলিশ খবর পায় যে একই পরিবারের ৫ জন, স্ত্রী, ৩ কন্যা সন্তান এবং যে ফুরকান তার শ্যালক সহ মোট ৫ জনকে হত্যা করে তার যে স্ত্রী আছে, স্ত্রী সহ কিন্তু ফুরকান পালিয়ে যায়। এবং পুলিশ বলছে যেহেতু ফুরকান পালিয়ে গেছে, সেহেতু ফুরকানই এই ঘটনা ঘটেছে এমনটি কিন্তু ধারণা করছে পুলিশ। এবং এলাকাবাসী বলছেন যে দীর্ঘদিন ধরে যে পারিবারিক কলহের জের, সেটি কিন্তু এলাকাবাসীও জানতে পারছে এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, সেই আত্মীয় স্বজনরাও বলেছেন যে ফুরকানের সাথে তার স্ত্রীর পারিবারিক যে কলহ, সেই কলহের জেরেই কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাপাসিয়া থেকে সর্বশেষ তথ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।